আচ্ছা, ফাংশন কি কাজ করে? কে জানেন? রিপ্লাই দেন না যে। আচ্ছা, ফাংশন কি কাজ করে? ফাংশন হচ্ছে মেইন ফাইল, ইন্টিজার মেইনের আগে ডিক্লেয়ার করে সেটারে ইসের মেইন ফাংশনের ভিতর কল করলে একই কাজ বারবার করে দেয়, বারবার ওই কাজটা করা লাগে না, শুধু কল দিলেই হয়ে যায়। আচ্ছা, বারবার, হ্যাঁ, বারবার ছাড়াও কি কোনো কাজ করে? বারবারের আমার জন্য তো হ্যাঁ, এইটুকুই জানা ফাংশন ছিল। ফাংশন একটা জিনিস বারবার কাজ করার জন্য ফাংশন ঠিক আছে। ফাংশন মেইনলি একটা স্পেসিফিক কোনো একটা কাজ করে। তো বিষয়টা হচ্ছে কোডের কমপ্লেক্সিটি কমানোর জন্য আমরা ফাংশন ইউজ করি। যেমন ধরেন লাইক মনে করেন আপনার অনেক কমপ্লেক্স কোড হয়ে যাচ্ছে, যে অনেকগুলো লুপ হয়ে যাচ্ছে, লুপের ভিতরে কন্ডিশন হয়ে যাচ্ছে, বা হ্যাঁ লুপের ভিতরে আপনাকে বাইনারি সার্চ চালাইতে হবে, বা মনে করেন লুপের ভিতরে কোনো একটা অপারেশন করতে হবে। এখন এগুলা কোডগুলো কমপ্লেক্স হয়ে যায় না, মনে করেন আমরা 3টা লুপ লাগতেছে, তার ভিতরে আপনার আবার কোনো একটা কাজ করছেন। তো যখন কোড ডিবাগিং করবেন তখন তো আপনার ঝামেলা হয়ে যাবে যে আসলে ঠিক করতেছি না রাইট, মানে ভুল করতেছি। তো তখন আপনার যদি একটা ফাংশন ক্রিয়েট করা থাকে কোনো একটা কাজের জন্য, তাহলে কি হবে, আপনার কোডটা দেখতে সুন্দর লাগবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনি ইজিলি যদি আপনার কোডে কোনো কোথাও ভুল থাকে তাহলে আপনি ভুলটা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, ফাংশন ইউজ করলে আরো একটা যে সুবিধা হয়, আপনি যে অনসাইট কন্টেস্ট গুলো করেন ওইখানে আপনার টিম থাকে। তো আপনি কোনো একটা স্পেসিফিক কাজের জন্য যদি আপনি একটা ফাংশন ইউজ করে রাখেন, সো আপনার টিমমেটদের কি হবে, বুঝাইতে গেলে সুবিধা হবে। এখন মনে করেন আপনি বুঝে বুঝে 3টা লুপ চালাইলেন, তার ভিতরে আবার কন্ডিশন দিলেন, তার ভিতরে আবার কোনো একটা কাজ করলেন। এখন যখন আপনি না হয় বুঝলেন আপনার আইডিয়া সঠিক আছে, বাট আপনি যখন আপনার টিমমেটকে বোঝাতে যাবেন ওটা একটু কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে ফাংশন ইউজ করাটা ভালো। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন ফাংশন সম্পর্কে যদি একটু জানি, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করা হয়। এট ফার্স্টে কি দিতে হবে আমাকে ফাংশনের জন্য? ডেটা টাইপ। আচ্ছা, রিটার্ন টাইপ। রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, সো এখন রিটার্ন টাইপ কয় ধরনের হতে পারে? আচ্ছা, স্পেসিফিক ভাবে এটার কোনো মানে কি বলে ভাগ নাই। এক্ষেত্রে আপনি রিটার্ন টাইপ যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে আমরা দিব ভয়েড। ঠিক আছে, আমরা ভয়েড দিব। আচ্ছা, ভয়েড দিলে কি কোনো কিছু রিটার্ন করবে না। এখন এই ক্ষেত্রে একটু সমস্যা আছে আমাদের। সমস্যাটা হলো লাইক মনে করেন আপনি ভয়েড দিলেন না, ইন্টিজার দিলেন। ওকে, সো ইন্টিজার দিয়ে আপনি কি করলেন, কোনো একটা কিছু প্রিন্ট করলেন। লাইক মনে করেন সহজ করে, তো এটা আপনি প্রিন্ট করলেন। এখন এটা যদি রান করেন সেক্ষেত্রে, আচ্ছা আমি যদি ফাংশন কল করি এখান থেকে, রান হয়তো বা হবে, কিন্তু এই ক্ষেত্রে ভুল কি হয়েছে বলেন তো? ইন্টিজার রিটার্ন করে নাই কোনো কিছু। আচ্ছা, কোনো কিছু রিটার্ন করে নাই। তো আপনি যখন আপনার অনলাইন সরি আপনার কম্পাইলারে রান করবেন কোড ব্লকস অথবা সাবলাইম, দেখবেন এটা রান হচ্ছে, কিন্তু আপনি যখন ওই কোনো একটা কন্টেস্টে সাবমিট দেবেন দেখবেন এটা রান টাইম এরর দিচ্ছে। কথা বুঝতে পারছি? সো রান টাইম এররের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যদি আমরা কোনো এক্সেসিভ কাজ করে ফেলি, লাইক অ্যারের নেগেটিভ ইন্ডেক্সিং, অথবা যে সাইজ আমরা অ্যারে ডিক্লেয়ার করছি তার থেকে বেশি যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের রান টাইম এরর ছিল, বা 0 দিয়ে ভাগ করলে রুটের ভিতরে নেগেটিভ হলে। আর এটাও একটা হচ্ছে কারণ রান টাইম এররের। অনেক সময় এরকম হবে আপনি কোড করছেন, আপনি রান টাইম এরর খাচ্ছেন, আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় রান টাইম এরর খাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যদি ভয়েডের জায়গায় অন্য কোনো কিছু ইউজ করেন, রিটার্ন টাইপ না দিয়ে, মানে রিটার্ন না করে যে ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রান টাইম এরর দিবে। ওইটা হয়তো বা আপনার কোড ব্লকস বা সাবলাইম এরর দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি ভয়েড কেন প্রয়োজন। ওকে, সো আমরা
এখানে কি দিব, রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ যে কোনো কিছু হইতে পারে। আমরা কি ভেক্টর রিটার্ন করতে পারবো? জি ভাই পারবো। ওকে, আমরা যে কোনো STL যে কোনো টাইপেরই আমরা রিটার্ন করতে পারবো, ওটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে আমরা ফার্স্টে দিব কি, রিটার্ন টাইপ, তারপরে ফাংশনের নাম। এখন ফাংশনের নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এক্সিস্টিং যে ফাংশনগুলো আছে, লাইক মনে করেন সি প্লাস প্লাসের যে ইনবিল্ট ফাংশন আছে, লাইক আপনি চাইলে এখানে আপনি পাও দিতে পারবেন কিনা, পাও দিতে পারবেন না, কারণ এটা অলরেডি সি প্লাস প্লাস এর বিল্ড করা ফাংশন। সো সেম নামের এই ফাংশনগুলো আপনি ইউজ করতে পারবেন না। আর ফাংশন ডিক্লেয়ার কিভাবে করবেন, আপনি ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতেন ঠিক একইভাবে ফাংশন ডিক্লেয়ার করবেন, ফাংশনের নাম আর কি। সো ফাংশনের নাম আমি নর্মালি দিলাম এটা। তারপরে কি দিতে হয়, ফাংশন প্যারামিটার। ওকে, সো একটা ফাংশনের প্যারামিটার থাকতেও পারে, নাও থাকতে পারে। প্যারামিটার কি, লাইক মনে করেন আপনি দুইটা সংখ্যা যোগ করবেন, তাহলে আপনার কি করতে হবে, দুইটা সংখ্যা নিতে হবে, ঠিক আছে? সো আপনি দুইটা সংখ্যা নিলেন, আর আপনি কি করলেন, যোগ করে পাঠিয়ে দিলেন। আচ্ছা, আমি এইভাবে পাঠাইতে পারবো, আবার চাইলে এইভাবেও কিন্তু পাঠাইতে পারবো, তাই না? দুটো সেম কাজই না? হ্যালো, জি ভাই, দুটো তো একই কাজ, তাই না? ওকে, তো এগুলো জানেন আশা করি। আচ্ছা, এই যে আমরা ইন্টিজার এ ইন্টিজার বি এগুলো লিখলাম, এটা এগুলোকে কি বলে? প্যারামিটার। এগুলোকে ফাংশন প্যারামিটার বলে, ঠিক আছে? সো এখানে বিভিন্ন টাইপের প্যারামিটার হইতে পারে, আপনি যেই টাইপের ভ্যালু পাঠাবেন ওই টাইপের ভ্যালু আপনি প্যারামিটার হিসেবে দিবেন। লাইক আপনি চাইলে এখানে ভেক্টরও ইউজ করতে পারেন, ঠিক আছে? সরি, এল হবে না। ওকে, আপনি চাইলে ভেক্টর এখানে দিতে পারেন, আপনি চাইলে স্ট্রিং দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে লং লং দিতে পারেন, যে কোনো কিছু আপনি এখানে রিসিভ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে এ হবে না, এই কারণে ইউজ করে ফেলছি। ওকে, সো আশা করি বুঝতে পারছেন ফাংশন আমরা কিভাবে ডিক্লেয়ার করব। এই ফাংশনের ভিতরে কি হবে, আমার একটা স্পেসিফিক কাজ হবে। আচ্ছা, আমি পার্সোনালি সাজেস্ট করব যে কোনো ফাংশনের নাম আপনি একটু মিনিংফুল রাখার চেষ্টা করবেন। তো মিনিংফুল রাখবেন কেন? কারণ ওই যে বললাম যে আপনি অনসাইডে বিভিন্ন কন্টেস্ট করবেন, তখন আপনার আরেকজনকে বুঝাইতে হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি ফাংশনের নাম মিনিংফুল না রাখেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি হয়তো বা ক্যাচ করতে পারতেছেন, আরেকজনের ক্যাচ করতে হ্যালো, ভাইয়ার নেটে কি সমস্যা হচ্ছে? মিন্টরের
নেটের প্রবলেমের কারণে 2 মিনিট হচ্ছে যে ওয়েট করা লাগছে। আচ্ছা, দুঃখিত, আমার নেট চলে গেছিল। ওকে, আচ্ছা, লাস্ট কতটুকু দেখছিলেন আপনারা? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া শুনতে পাচ্ছি। কতটুকু দেখছিলেন আপনারা? মিনিংফুল ফাংশন যাতে আমরা ফাংশন নাম যাতে মিনিংফুল রাখি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি যেটা বলতেছি, লাইক মনে করেন আমি যদি এইটা দেই, তাহলে কি কাজ করবে? জি ভাই করবে। আচ্ছা, এটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। আপনি সেম নামের ফাংশন রাখতে পারেন, সেম নামের ফাংশন ডিফারেন্ট ডাটা টাইপ বা ডিফারেন্ট প্যারামিটার। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন ভাই এটা কি বলে বললেন? ফাংশন ওভারলোডিং। আচ্ছা, এখন মনে করেন কেউ আপনাদের বললো, কেউ একটু ব্যতিক্রমী থাকতেই পারে, তো কেউ আপনারা বললেন আমরা এটা নিচে ইউজ করব, ঠিক আছে? এখন নিচে কি ইউজ করা যাবে ডিরেক্টলি? এটা উপরে একবার ইনিশিয়ালাইজ করে এসে নিচে। হ্যাঁ, উপরে আমাদের ফাংশনটা ইনিশিয়ালাইজ করে দিতে হবে যে এই ফাংশনটা এরকম। তো আমি সাজেস্ট করব যে উপরেই ডিরেক্টলি ইউজ করে ফেলেন, আপনার দুইবার লেখার দরকার কি। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। যেমন আমি ফাংশন কোথায় আমরা ইউজ করি, যেমন মনে করেন আপনার অনেক সময় দেখা যায় যে কোড ফোর্সেসের এবি তে ইয়েস নো প্রিন্ট করতে হয়, তাই না? বা আপনার অনেক সময় ভেজাল লাগে যে ইয়েস নো প্রিন্ট করতে, তো সেই ক্ষেত্রে মনে করেন আপনি একটা ইয়েস ফাংশন ক্রিয়েট করে রাখলেন। সরি, এটা অবশ্যই ভয়েড হবে। তো আপনি কি করলেন, তো আপনার কন্টেক্সট টাইমার এটাকে বারবার প্রিন্ট করতে হলো না। আপনি চাইলে একটা নর্মাল রিটার্ন রাখতে পারেন, না দিলেও সমস্যা নাই। আবার মনে করেন আপনি নো এর জন্য একটা ক্রিয়েট করে রাখলেন, তো এটা মনে করেন আগেই রাখলেন, অনেকে টেমপ্লেট বানায় না, তো তাহলে আপনি মনে করেন কোন একটা কন্ডিশন দিলেন যে ইফ x গ্রেটার দ্যান y yes else no, তো আপনার জন্য ইজি হলো না? মনে করেন এটা আগে যদি লেখা থাকে, যদি এটা ডিফাইনও করা যায়, বাট আমি ফাংশন যে ফাংশনের ক্লাস যেহেতু আমি ফাংশনের কথা বলতেছি। ওকে, আচ্ছা, এখন ফাংশন কল কিভাবে করে? জি বলেন। ডিফাইন বুঝি নাই, কি বলছেন? ডিফাইন যে করব এটা কি জাস্ট ইউজিং লিখে ইয়েস নো লিখে দিলে হবে নাকি? আচ্ছা, ডিফাইন যে করবেন, এইভাবে করবেন
আগে পরে হইতে পারে, আমি খেয়াল নাই আগে কোনটা পরে কোনটা। ওকে, এভাবে ইয়েস দিলেই হয়ে যাবে। সরি, এই ক্ষেত্রে ঝামেলা অনেক সময় দেখা যায় যে প্রিন্ট করার ক্ষেত্রে ইয়েস নোর লেটার ম্যাটার করে। যেমন অ্যাড কোডারের ক্ষেত্রে আপনার ক্যাপিটাল আর স্মল লেটার দুইটাকে আলাদা করে ধরে, আর কোড ফোর্সেসের ক্ষেত্রে আপনি যে কোনো লেটারই দেন, কোনো সমস্যা নাই। সো এটা একটু সাবধান থাকবেন, কারণ ইজি প্রবলেমগুলোতে রং খাইলে আপনাদের ঝামেলা অনেক, এটা আশা করি বুঝেন। ওকে, ঠিক আছে। তো আমরা ফাংশন কিভাবে কল করি? লাইক মনে করেন আমরা সাম করতে চাচ্ছি, দুইটা নাম্বারের সাম করতে চাচ্ছি। তাহলে কি রিটার্ন হবে? a প্লাস বি, তাই তো? জি ভাইয়া। ওকে, সো এটা আমরা কিভাবে করব? মনে করেন আমরা কি করতে চাই এখানে, সরি a প্লাস বি হবে না, আমাকে কি করতে হবে? দুইটা নাম্বার পাঠাইতে হবে। আমি মনে করেন দুইটা নাম্বার পাঠাইলাম, এই সাম ফাংশন কি করবে? দুইটা নাম্বারকে যোগ করবে, যোগ করে আমাকে যোগফলটা রিটার্ন করবে, তাই তো? জি ভাইয়া। ওকে, সো আশা করি বুঝতে পারছেন ফাংশন কি। ফাংশন কি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফাংশন কিভাবে কাজ করে বা ফাংশন কিভাবে আপনারা কাজ করাবেন? একটা ভেক্টর কিভাবে, মানে আমি পাঠাবো আবার ওখান থেকে ব্যাক করবে, এরকম একটা ভেক্টর পাঠাবেন, ভেক্টর কি রিটার্ন করতে চাচ্ছেন? রিটার্ন আর সেন্ড দুটাই দেখাল না, আমি দুটাই। আচ্ছা, সো প্রথম কথা হলো আপনি যদি ভেক্টর লাইক মনে করেন আপনি ভেক্টর রিটার্ন করতে চান, তাহলে আপনার রিটার্ন টাইপ হবে ভেক্টর। অবশ্যই তার ভিতরে বলতে হবে এটা ভিতরের এলিমেন্টগুলো কি, মানে লাইক ভিতরে এগুলো জানেন তো ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, আর মনে করেন আপনি ভেক্টর নিতে চাচ্ছেন ওয়াইল, ঠিক আছে? তো এখন আপনি বলতেছেন ভেক্টর কিভাবে আপনি পাস করবেন। আচ্ছা, সবাই তো এসটিএল পারেন মোটামুটি আশা করি। ওকে, লাইক মনে করেন এক্স, ওকে, ওকে, ঠিক আছে। তো এখন আপনি যেটা বললেন যে আপনি ভেক্টর পাঠাবেন, ওকে, আবার ভেক্টরও রিটার্ন করবেন। সো অবশ্যই রিটার্ন ভ্যালুটা আপনার কিসে রাখতে হবে? একটা ভেক্টরে রাখতে হবে, লাইক মনে করেন পি। সো আপনি কি করলেন? আচ্ছা, এটার নাম সাম তো না, এটার নাম এটা কিছু দেই, সাম দিলেও সমস্যা হবে না। সো আপনি ভেক্টরটা পাস করে দিলেন, জাস্ট ভেক্টরের নামটা দিলেই হয়ে যাবে। সো এখানে এসে আপনি কি করলেন? এই ভেক্টরের ভিতরে লাইক মনে করেন আপনি আরেকটা নাম্বার পুশ করলেন 7। সো আশা করি এটা 7। আচ্ছা, 7 পুশ করলে হবে না, দেন আপনাকে কি করতে হবে? এটাকে রিটার্ন করে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, তো আশা করি পারবেন আপনারা ভেক্টর কিভাবে পাস করতে হয়, ভেক্টর কিভাবে রিটার্ন করতে হয়। কারো সমস্যা হবে? আচ্ছা, ওকে, সমস্যা না হলে ভালো, তাহলে আমরা প্রবলেমে যেতে পারি। ওকে, তাহলে আমরা প্রবলেমের দিকে আগাই। আমাদের প্রবলেম বুঝলে আশা করি হয়ে যাবে। তো প্রথম যে প্রবলেমটা আছে এটা অত্যন্ত ইজি প্রবলেম। এটা কি বলছে দেখেন তো, এটা কি আপনারা করতে পারবেন? জি ভালো ভাই, এটা দেখানো তো দরকার দেব না। আচ্ছা, এটা পারবেন। যদি আপনাদের বলা হতো যে দুইটা নাম্বার আপনার দশমিকও হইতে পারে, সেক্ষেত্রে কি করতেন?
ডাবল। ওকে ডাবল। ওকে ঠিক আছে। আচ্ছা এখন মনে করেন আপনি ফাংশনের ভিতরে কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছেন, আপনি তো ইয়েস নো প্রিন্ট করে আমি দেখাইলামই, তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা একটু হার্ডের দিকে যাই এখন। যেমন মনে করেন এখানে আপনারা কি বলছে, আচ্ছা প্রাইম নাম্বার কি আপনারা জানেন তো? জি ভাইয়া। তো এই প্রবলেমটাই বলছে যে একটা নাম্বার দেওয়া থাকবে, এটা কি প্রাইম কি প্রাইম না সেটা আমাকে বলতে হবে। তো ফাংশন ইউজ করবো আমরা এখানে, ঠিক আছে? তো চলেন আমরা যদি ফাংশন ইউজ করি, সো একটা ফাংশন নেই, আমাদের ফাংশন কি রিটার্ন করবে? বুল রিটার্ন করবে যে এই নাম্বারটা কি প্রাইম না। সো আমি একটা নাম্বার নিলাম, সবাই প্রাইম চেক করতে পারেন? জি ভাইয়া। কেমন চেক করে? যদি 2 দিয়ে ভাগ যায় নো প্রিন্ট করবে, আর 2 দিয়ে না গেলে হচ্ছে প্রাইম আর কি। কত দিয়ে ভাগ গেলে? 2, শুধু 2? না 2 3 একের অধিক আর কি, একের অধিক যদি ডিভাইড করা যায়। ওকে আচ্ছা ঠিক আছে, তো আমরা ওই দিকে না যাই। ওকে প্রথম কথা হলো প্রাইম নাম্বার হলো আপনার 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না। আর আচ্ছা কার মাইকটা অন? আচ্ছা দেখেন প্রাইম নাম্বার কি, 1 বা ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, যেমন 5 একটা প্রাইম নাম্বার, কারণ 5কে 1 বা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবেন না। ওকে সো প্রথম কথা হলো প্রাইম নাম্বার আপনি এইভাবে চেক করতে পারেন যে 2 থেকে n এর আগ পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাই না? যদি ভাগ যায় আমরা কি করব? রিটার্ন করে দেব ফলস, ঠিক আছে? আর আদারওয়াইজ আমরা রিটার্ন করব কি? ট্রু। আচ্ছা এই রিটার্ন কি বুঝেন যে আপনার যদি রিটার্ন হয়ে যায় ফাংশন থেকে তাহলে আর আপনার নিচে মনে করেন নিচে প্রাইম হইলেই যাবে, ভাগ না গেলেই নিচে যাবে, তাই না? জি ভাই। মানে যদি ভাগ যায় তাহলে তো ফাংশন থেকে বের হয়ে যাবে, এটা কি বুঝেন? জি ভাই। জি ভাই। কারণ আপনার রিটার্ন হয়েছে মানে ওই ফাংশন থেকে বের হয়ে গেছেন, নিচে আর দেখার কোনো প্রয়োজন নাই। তো ফাংশন ইউজ করলে আপনার এটাও একটা সুবিধা, আপনি যে কোনো জায়গা থেকে আপনি রিটার্ন করে দিতে পারতেছেন। লাইক মনে করেন অনেক সময় আপনার দেখা যায় না যে আপনার ফ্ল্যাগ নিয়ে কাজ করতে হচ্ছে, যদিও ওখানে রিটার্ন 0 দেওয়া যায়, বাট লাইক মনে করেন, আচ্ছা আমি ওই জিনিসটাও দেখাই দিব, সমস্যা নেই। ওকে কিন্তু আমাকে n এর মান এখানে কত বলছে? হ্যালো 10 to the power 9। 10 to the power 9। আচ্ছা এখন কি তাহলে কি এটাকে আমার অ্যাকসেপ্ট করবে না টাইম লিমিট দেবে? টিএলই দিবে। টিএলই দেবে। তাহলে এটা কি করবেন? একে হচ্ছে আমাকে ওই যে n কে 2 দিয়ে ভাগ করে অর্ধেক করে নিতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে কি লাভ হবে? 10 to the 9 কে আপনি 2 দিয়ে ভাগ করলে কি লাভ হবে? না সরি স্কয়ার রুট করলে অর্ধেক হয়ে যাবে না, তখন n log এ। আচ্ছা স্কয়ার রুট করলে যে হয় এটা আপনারা জানেন তো আশা করি। স্কয়ার রুট করলে যে হয় জানেন না এমন কেউ আছেন? আমি জানি না ভাই। আচ্ছা লাইক মনে করেন আপনার যদি 36 চিন্তা করেন, 36 তো আমরা ছোটবেলা গুণনীয়কের মানে করছিলাম যে 36 কে কিভাবে ভাগ করা যায়, 1 into 36, 2 into 18, তারপরে আর কি লেখা যায়? 3 into 3 into 9। 3 into 9 না তো
4 into 9 9। 4 into 9। আচ্ছা, যদিও এটা নাম্বার থিওরিতে চলে গেলাম আমরা। আচ্ছা, সো দেখেন আপনার স্কোয়ার রুটের আগে যদি চিন্তা করেন আপনি, যে এটা স্কোয়ার রুট না বেসিক্যালি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, স্কোয়ার রুট। এখন দেখেন আপনি প্রত্যেকটা এই যে গুণনীয়ক যে আপনি ভাঙাইলেন, দেখেন আপনার যদি একটা ডিভিজর পান, অপর সাইডে আপনি আরেকটা ডিভিজর পাবেন। এগুলো কি জোড়ায় জোড়ায় থাকতেছে না? জি ভাইয়া। দেখেন স্কোয়ার রুটের আগে একটা, স্কোয়ার রুটের পরে একটা। বুঝেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। লাইক মনে করেন 6 এর আগে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ দিতে চান, বা 6 এর থেকে বড় যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে ছোট দিয়ে যাইতে হবে অবশ্যই। কারণ লাইক মনে করেন আপনি 12 দিয়ে ভাগ যায় কিনা চিন্তা করতেছেন, তো 12 দিয়ে ভাগ দিলে তো আপনার ওই যে 12 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? 3 আসবে। তার মানে তো 3 দিয়েও যায়। জি ভাইয়া। ওকে, আরো অনেক ভাবে প্রমাণ করা যায় এটাকে। সো স্কয়ার রুট n করলে হয়ে যায়। আচ্ছা, সো এই ক্ষেত্রে আপনাকে কি বলছে, একটা টেস্ট কেস থাকবে। আশা করি টেস্ট কেস সবাই চালাতে পারেন। ওকে, আমরা চাইলে এখানেও একটা কি বলে ফাংশন ক্রিয়েট করতে পারি। চলেন আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করি। সলভ নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটা কি করবে, আমার যে রেজাল্টটা আছে ওটাকে সলভ করে দেবে। মানে সরি, যে কোশ্চেনটা থাকবে ওটা এখানে সলভ হবে। ওকে, এখন মেইন ফাংশন থেকে এখানে কেন করা হয় সেটাও আমি বলবো আপনাকে। ওকে, সো আমাদের কি করতে হবে, ইফ প্রাইম n কাউট ইয়েস। আচ্ছা, আমি প্রাইম লিখি, ওখানে আপনাকে যা প্রিন্ট করতে বলবো আপনি ওইটা প্রিন্ট করবেন। ওকে, সো এই যে প্রাইমের ইসে আমি একটা ভুল করছি। ভাইয়া আবারও মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। হ্যালো।
চলো হ্যালো, লাস্ট কতটুকু শুনছিলেন? যে এখানে একটা ভুল আছে আপনার কি যেন বলছি। আচ্ছা হ্যাঁ, এই ফাংশনটা একটু ভুল আছে। কি ভুল আছে বলেন তো? বলতে পারবেন কি ভুল আছে? না পারলে বলেন, পারবেন না। পারবো না ভাই। আচ্ছা দেখেন, এখানে ভুল হলো 1 হলে কি রিটার্ন করবে? 1 হলে ফলস রিটার্ন করার কথা, এখানে কি রিটার্ন করবে? এখানে তো ট্রু রিটার্ন করে দিবে। ট্রু রিটার্ন করে দিবে। তাহলে ট্রু রিটার্ন করলে কি হইলো? না ভাই, এখানে একটা কন্ডিশন দিতে হবে। তো কি কন্ডিশন দিবেন আপনারা? 1 আর 2 নিচে হলে ফলস। ওকে, if n equal 1 then return false. ওকে, তাহলে হয়ে যাবে না? জি ভাই। ওকে, সো আপনারা এটা করতে পারবেন? নেগেটিভের জন্য নো, ফলস রিটার্ন করবে না ভাইয়া? না না, নেগেটিভ নাম্বার আপনাকে দিবে না। নেগেটিভের জন্য নেগেটিভ নাম্বার যদি দেয় আপনি ওইভাবে হ্যান্ডেল করবেন, যে এইভাবে দেন abs1 সরি absn। abs ফাংশন কি করে? মানে অ্যাবসলিউট ভ্যালু দেয়, মাইনাস থাকলে সেটা প্লাস। ওকে, সো আপনি এইভাবে হ্যান্ডেল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে জি ভাই, ওকে ঠিক আছে। সো আপনারা এটা করতে পারবেন তাই তো? ইনশাআল্লাহ। এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে ঠিক আছে, সমস্যা না থাকলে আমরা সামনে আগাই। আচ্ছা, এখন ফাংশন কোথায় সুবিধা হতো আরো, লাইক মনে করেন আপনাকে আমি প্রবলেমটা বললাম যে আপনাকে এনটা নাম্বার দেওয়া আছে, মনে করেন আপনাকে বলতে হবে যে এন দেওয়া আছে 1 থেকে এন এর ভিতরে কোন কোনটা প্রাইম আছে। মানে লাইক মনে করেন এন এর মান হচ্ছে 10⁵, এখন আপনি 1 থেকে 10⁵ পর্যন্ত বলতে চাচ্ছেন যে কোন কোন নাম্বার প্রাইম। এটা কিভাবে করবেন? যেগুলো হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয় এগুলা রিটার্ন করে দিব আর কি। ওইগুলা রিটার্ন করবেন? যেগুলো প্রাইম গুলো রিটার্ন হবে আমি বুঝতে পারি। আচ্ছা, প্রাইম গুলা রিটার্ন করার দরকার নাই আপনার এই ক্ষেত্রে। আমি জাস্ট এটা দেখেন এইভাবে, এর জন্য আর কি আমাদের ফাংশনটা আরো ইম্পর্টেন্ট। লাইক মনে করেন এন পর্যন্ত আপনাকে বলতে হবে যে কোন কোন নাম্বার প্রাইম। তাহলে জাস্ট আপনি কি করবেন, দেখবেন আপনার আই প্রাইম কিনা, তাহলে ওইটা প্রিন্ট করে দিবেন, তাই না? জি ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে ঠিক আছে, কারো কোনো সমস্যা? না ভাই, এটা তো মনে হবে যে শুধু ইয়েস আর নো প্রিন্ট হবে, এটাতে আর তো সংখ্যাগুলো লাগবে না এটা। হ্যাঁ, সংখ্যাগুলোই তো আই। আপনি দেখতেছেন আচ্ছা, ফাংশন কি রিটার্ন করতেছে, আপনার আই প্রাইম কি প্রাইম না।
আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট আসি আমরা। ওকে, তো এই কোশ্চেন কি বলছে? কোশ্চেনটা পড়ুন সবাই। স্যার মিনিমাম রিটার্ন করতে প্রিন্ট করতে হবে আউটপুট। এটা পারবেন? দুটো ফাংশন করবেন, একটা মিনিমাম ফাংশন, একটা ম্যাক্সিমাম ফাংশন। পারবেন করতে এটা আপনারা? জি ভাই পারবো। পারবো। ওকে, আচ্ছা একটু দাঁড়ান, আমি নেটটা চেঞ্জ করে দিই, নেটটা যেহেতু সমস্যা করতেছে। ওকে ঠিক আছে, আশা করি এখন আর সমস্যা করবে না। ওকে, সো এই প্রবলেমটা কিভাবে করবেন? ইনপুট ভ্যালু সবচেয়ে বেশি, যেটা বেশি ম্যাক্সিমাম ওটাও প্রিন্ট করবে, আর মিনিমামটা প্রিন্ট করবে। হ্যাঁ, তো আপনি দুইটা ফাংশন ইউজ করতে হবে। আমি মানে আপনি তো এটা নরমালি করতেই পারবেন, আমরা তো ফাংশন দিয়ে করতেছি, ঠিক আছে? তো চলেন আমরা এটা কিভাবে করতে পারি। ওকে, এগুলো তো আর আপনার বোঝানোর দরকার নাই এখানে, এগুলো মুছে ফেলি। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমি মেইন ফাংশন থেকে সলভ ফাংশন ক্যান কল দিছি। আচ্ছা, এরকম অনেক হয়েছে আমাদের, মনে করেন আমরা ওই যে বললাম না রিটার্ন দেওয়া মানে কি ফাংশন থেকে বের হয়ে যাওয়া। তো এখন মনে করেন আপনার টেস্ট কেস চালাচ্ছেন, মানে বুঝতে পারতেছেন, মনে করেন টেস্ট কেস চালাচ্ছেন, ওই অবস্থায় যদি রিটার্ন দেন তাহলে বিষয়টা কি হবে? লাইক মনে করেন আপনি 5 নাম্বার টেস্ট চালাইছেন, ওখানে আপনি রিটার্ন দিলেন, তাহলে কি হবে? পরবর্তী টেস্ট কেসগুলো যাবেই না সে। হ্যাঁ, পরবর্তী টেস্ট কেসগুলো সে ইনপুটই নেবে না। বুঝতে পারছি? জি ভাইয়া। আমরা জানি রিটার্ন দিলে আমাদের কোড আরো ইজি হয়ে যায়, কারণ আপনি যে কোনো জায়গায় রিটার্ন দিচ্ছেন মানে ফাংশন থেকে বের হয়ে গেছেন, তাই না? তো এই জায়গায় আমি কি করছি, আমি করছি মনে করেন প্রত্যেকটা টেস্ট কেসের জন্য একটা করে ফাংশন দিয়ে দিচ্ছি। তো এখন আমি রিটার্ন ইজিলি দিতে পারি, আমার কোড টেস্ট কেস নিয়ে কোনো ঝামেলা আছে? না ভাইয়া। বুঝতে পারছেন? আপনি চাইলে এইভাবে আপনার কোডের স্ট্রাকচার আপনি সাজাইতে পারেন। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, সো এখন আমাদের যেটা বলছে যে ম্যাক্সিমাম আর মিনিমাম নির্ণয় করতে, এখন আমরা যদি ফাংশন দিয়ে করতে চাই তাহলে আমাদের অবশ্যই দুইটাকে গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, তাই না? জি ভাইয়া। ওকে, হাইস্ট সাইজ কত হতে পারে এরর? অবশ্যই তো এরর সাইজ হাইস্ট দিতে হবে, গ্লোবালি মানে তো বুঝে নেই, কিন্তু এখানে তো আর ডাইনামিক্যালি কাজ করতে পারতেছেন না। 10 টু দি পাওয়ার 3 তো 5 কে বললেন। আচ্ছা, এখানে আমাদের টেস্ট কেস কিন্তু নাই। ওকে, আচ্ছা এটাকে এইভাবে সাজাইলে আপনাদের সুবিধা হবে। তো টেস্ট কেস যেহেতু নাই, তো আমরা এটাকে কমেন্ট আউট করে দিই। ওকে, তো আমরা একটু বেশি নিলাম। তো ফার্স্ট অফ অল আমাদের ইনপুট নিতে হবে ওকে, ইনপুট নিলাম আমরা। এখন আমাদের দুইটা ফাংশন লাগবে, একটা রিটার্ন করবে ম্যাক্সিমাম, শুধু ম্যাক্স দিতে পারবো না কারণ ম্যাক্স নামে একটা ফাংশন অলরেডি আছে আমাদের সি প্লাস প্লাসের। সো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু রিটার্ন করবে। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম কিভাবে করি আশা করি সবাই জানেন। সো এটা নিয়ে আমরা আর বেশি মাথা ঘামাবো না। ম্যাক্স লেস দেন এআই, তাহলে ম্যাক্স ইকুয়ালস টু এআই, রিটার্ন ম্যাক্স। ওকে, তো সেম কাজ হলো মিনিমামের ক্ষেত্রে। ওকে,
যেগুলো আমাদের ফাংশনের ভিতরে ইউজ করতে হবে ওইগুলারে আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে দিব। তাহলে আপনারা মনে করেন আপনার পাঠাইতে হবে না, কারণ এরকম বারবার পাঠাইলে দেখা যাবে মেমোরিতে ঝামেলা হয়। কারণ আপনার প্রত্যেকবার যখন আপনি ফাংশন কল দিবেন, আপনি যদি অ্যারে পাঠান তাহলে মেমোরি ওই জায়গাটা আবার নিবে না, কারণ এখানে এসে তো নতুন করে মেমোরি ইনিশিয়ালাইজ হচ্ছে, আগের মেমোরি তো ইউজ হচ্ছে না। ওই ক্ষেত্রে আবার পয়েন্টার বেটার, তো আপনারা পয়েন্টার ইউজ করতে পারলে তখন পয়েন্টার ইউজ করবেন। যদি আমি অ্যাড্রেস হিসেবে যদি পাঠাই তাহলে তো অ্যাড্রেসই তো পয়েন্টার। আপনি যদি অ্যাড্রেস হিসেবে পয়েন্টার পাঠান সেই ক্ষেত্রে আর মেমোরিতে জায়গা নিবে না, তখন আগের মেমোরি ইউজ হবে। জি হ্যাঁ। তো সবচেয়ে সহজ হলো গ্লোবালি ডিক্লেয়ার করা। ওকে, এটা হলো উল্টা হবে। ওকে, সো আশা করি জাস্ট এখানে আপনি কি করবেন, এখন যদি ম্যাক্সিমাম আগে থাকে ম্যাক্সিমাম কল দিবেন আর মিনিমাম কল দিবেন, তাহলে তো আপনার হয়ে যাবে নাকি? তাই না? জি হ্যাঁ। ওকে, আচ্ছা দেখি আমাদের আর কোনো প্রবলেম দেখা যায় কিনা। চলো, এই কোডটা আর একটু দেখাবেন, এসএস নিব। অ্যাসেস নেবেন কেন? ভিডিও দেখেন না পরে? ঠিক আছে। ওকে, সো ওকে, চলেন আমরা যদি ইসে যাই, ড্যাশবোর্ডে যাই। এখন মনে করেন আমাদের এইটাই যাই, এনটাই। কি বলছে এখানে দেখেন, দেখেন প্রবলেমটা সবাই বুঝতে পারছেন কিনা দেখেন তো। হ্যালো, অবশ্যই। কি বলছে প্রবলেমটা বলেন তো। ভাই এখানে আমাকে এনটা নাম্বার থাকবে, ওইখানে একটা ক্যারেক্টার থাকবে, ওই ক্যারেক্টার হচ্ছে এন টাইমস হচ্ছে প্রিন্ট করতে হবে। এনটা নাম্বার থাকবে না, এন নাম্বার থাকবে। এন একটা নাম্বার, নাম্বার থাকবে, একটা নাম্বার থাকবে। হ্যাঁ তো ওটা এন টাইম আমাদের প্রিন্ট করতে। হ্যাঁ এন বার প্রিন্ট করতে হবে, তাই তো? সো এটা ফাংশন ইউজ করে প্রিন্ট করতে বলছে, আপনারা এটা চাইলে নরমাল ভাবে প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আশা করি এটা পারবেন, আমার করা দেওয়া লাগবে। ওকে, আশা করি পারবেন। ওকে, এভারেজ নির্ণয় করতে বলছে, পারবেন এভারেজ নির্ণয় করতে? জি ভাই। জি ভাই। এভারেজ নির্ণয় করলে রিটার্ন টাইপ কি দিবেন? ডাবল ডাবল দিতে হবে। ওকে, সো এভারেজ নির্ণয় করতে পারেন না এমন কেউ আছেন? এভারেজ নির্ণয় করতে পারেন না এমন কেউ আছেন? হ্যালো না মনে হয়। হ্যালো, হ্যাঁ ভাই, সবাই পারেন। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবেন আমি যদি সাম যদি ডাবল না দিয়ে লং লং দিতাম সেই ক্ষেত্রে কি হতো? ওই যে ফ্র্যাকশন যেগুলো থাকতো সেগুলো বাদ চলে যেত। পয়েন্টের পরে জি, নাম্বার বুঝি নাই। কি হয়েছে ভাই বুঝিনি। লং আমি লং বলছি ডাবল যদি না দিয়ে মনে করেন আমি লং লং দিলাম, ওকে, সেই ক্ষেত্রে কি প্রবলেম হবে কেউ বলতে পারেন?
দশমিকের পরগুলো হচ্ছে মানে নেওয়া যাবে, কাউন্ট হবে না, জাস্ট ইন্টিজার গুলোই হবে। কেন? লং লং তো ভাই কারণ এটা হচ্ছে লং লং। হ্যাঁ ওকে, আমি বলি এখানে যদিও আপনার রিটার্ন টাইপটা ডাবল, বাট আগে কিন্তু ডিভিশন হচ্ছে কিসে কিসে, ইন্টিজারে ডিভিশন হচ্ছে। সো যেহেতু ইন্টিজার ডিভিশন হচ্ছে, রেজাল্টটাও আমার ইন্টিজার দিবে। 5 দিয়ে যদি 2 কে ভাগ দিয়ে আমার 2 দিবে, 2.5 দিবে না, দেন 2 কে পাঠাবে ডাবল করে। কথা বুঝতে পারছি? জি ভাই। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এখন মনে করেন আপনার কি করতেছেন আসলে। হ্যালো। সো এখন মনে করেন আপনারা ভুলে 2টা ইন্টিজার দিলেন, এখন কি করবেন? ভুলটা শুধরাবেন কিভাবে? টাইপকাস্টিং করে। টাইপকাস্টিং করে। ওকে, যে কোনো একটারে আমরা কি করে দিব? ডাবল বানাই। ডাবল বানাই দিব, হ্যাঁ ঠিক আছে, ওকে। যাই হোক, ভাই আমরা যদি ভুল ধরতেই পারি, বুঝতে পারছি। ভাই আমরা যদি ভুল ধরতেই পারি তাহলে এখানে এসে কেন করব? আচ্ছা, এখানে এসে কেন করবেন? মনে করেন আপনার হয় না, মনে করেন আপনি অনেক জায়গায় চেঞ্জ করতে হইতেছে এখন, তখন আপনি অনেক জায়গায় চেঞ্জ করার চেয়ে এই জায়গায় টাইপকাস্টিং করাটা বেটার না? আচ্ছা আচ্ছা, এই জায়গায় মনে করেন সাম করার সময় তো এই দশমিক গুলো নেয় না মনে হয়, নিবে লং লং এ। না না, আমার তো অ্যারে তো হলো ইন্টিজার। ও আচ্ছা, অ্যারের ভ্যালু তো সবগুলো ইন্টিজার। ওকে, তো ভুল বলতে মনে করেন আপনি অনেক বড় একটা কোড করে ফেলাইছেন, সবগুলো ইন্টিজার লেখা ছিল, এখন আপনার ভাগ করতে গিয়ে মনে করেন দেখলেন 2টা ইন্টিজার চলে আসছে, আর আপনি চেঞ্জ করতে গেলে তো অনেক কিছু চেঞ্জ করতে হবে, তখন আপনি কি করবেন? সবকিছু চেঞ্জ না করে আপনার জন্য সলিউশন হলো এইটাই যে আপনি কি করবেন? টাইপকাস্টিং করে দিলেন। ওকে, সো ফাংশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, তো ফাংশন নিয়ে সমস্যা থাকা উচিত না, তবে ফাংশন ইউজ করবেন। ফাংশন ইউজ করলে আপনাদের কোড মনে করেন মানে কোড করতে ইজি লাগবে, সোজা কথা যেটা, আর কোড দেখেও শান্তি লাগবে। মনে করেন আপনি কখনো প্যাচ লাগায় ফেলছেন বা রং খাচ্ছেন, আপনার ডিবাগ করতে হবে, তখন আপনি ফাংশন দেখে দেখে মনে করেন, আচ্ছা মনে করেন এই যেমন প্রাইম নাম্বারে ভুল গেছে কিনা, আপনি জাস্ট চেক করবেন কি প্রাইম ফাংশনে গিয়ে চেক করে দিলেন, আপনার ভিতরে তো চেক করার কিছু নাই। ওকে, তো আশা করি ফাংশন বুঝতে পারছেন। ওকে, আমরা রিকারশন দেখব আজকে অল্প। হ্যাঁ, পরে তো ভাই সবসময় ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, ফাংশন ইউজ করলে ভালো, ফাংশন ইউজ করাটা একটা ভালো প্র্যাকটিস। আপনি অনেক বড় কোড করার চেয়ে মনে করেন গিজিবিজি করে ফেলছেন কোড, সেটার চেয়ে ফাংশন ইউজ করাটা অনেকটা ভালো। ফাংশন আপনি ইউজ একটা করার ফাংশনে ভাই মনে করেন এখনো কোনো অভ্যাস এখনো ক্রিয়েট হয়নি, ফাংশন খুবই কম ইউজ করি। অভ্যাস ক্রিয়েট করতে হবে। লাইক মনে করেন আপনি যখন ভালো ভালো প্রবলেম করবেন, 100 লাইন 150 লাইন চলে যাবে, তখন আপনি মনে করেন পুরোটা একটা ফাংশনের ভিতরে আপনার প্যাচ লাগবে না। জি ভাইয়া। তো প্রত্যেকটা স্পেসিফিক কাজের জন্য আপনি যদি ফাংশন ইউজ করেন সেটা আপনার জন্য বেটার। হ্যাঁ, তবে ওই নর্মাল প্রবলেম লাইক এ বি, এই ক্ষেত্রে আপনার যেটা হয়ে যাচ্ছে ওটার আপনার গোছানোর দরকার নাই, গোছায় টাইম নষ্ট করার দরকার নেই। আপনার যদি আগে আগে হয়ে যায় ওকে গুড, বাট বড় প্রবলেম যেগুলো ওগুলোর ক্ষেত্রে অবশ্যই ফাংশন ইউজ করাটা গুড প্র্যাকটিস। ওকে, সো এখন আমরা আসি রিকারশন। রিকারশন জানেন? রিকারশন সম্পর্কে? জি ভাইয়া। রিকারশন সম্পর্কে কে কি জানেন বলেন? একটা ফাংশনের মধ্যে ওই ফাংশনটা আবার কল করলে সেটা রিকারশন। আচ্ছা, সবাই এটাই জানেন না? আমরাও এটাই জানতাম আগে, আসলে এটাই, বাট এখানে একটু ঝামেলা আছে। ওকে, সো প্রথম কথা আসি, রিকারশন হলো নিজেকে নিজে কল করা। আমরা তো এতক্ষণ কি করছি, বাইরে থেকে একটা ফাংশনকে কল করছি, একটা রেজাল্ট পাইছি।
এখন রিকারশন মানে হলো আমরা নিজেকে নিজে কল করব, অবশ্যই বাইরে থেকে একটা কল আসবে, বাট নিজে থেকে আমরা নিজের একটা কল করব। কিন্তু শুধুমাত্র এইটাই রিকারশন না, হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, হোয়াইল লুপ বা ফর লুপের যে কাজগুলো করতেন ওগুলো আপনি রিকারশন দিয়ে করতে পারবেন, তাছাড়া আপনারা আরো কিছু এক্সট্রা কাজ রিকারশন দিয়ে করতে পারবেন। তো আমরা রিকারশনটা আজকে অল্প দেখব, তার ভিতরেই দেখবো যে আমরা কতটুকু বুঝতে পারি। তো চলেন আমরা রিকারশন নিয়ে কাজ করা শুরু করি। ওকে, সো প্রথম কথা আসি ফিবোনাকি নাম্বার। ফিবোনাকি নাম্বার পারি সবাই? ফিবোনাকি মানে কি জানি কেউ? কি মানে প্রথম দুইটা 0 এবং 1 থাকবে, পূর্বের পদগুলো যোগ করে মানে যেটা পাবো সেটাই যোগ। ওকে, মানে এ দুটার যোগফল 1, প্রিভিয়াস জি। এ দুটার যোগফল 2, এ দুটার যোগফল 3, এ দুটার যোগফল 5, এ দুটার যোগফল 8, এইভাবে, তাই না? লাইক আমরা জি। এইভাবে বলতে পারি যে ফিবোনাকি অফ f-1 প্লাস f-2। n সমান যদি বলি তাহলে সেটা কি হবে? ফিবোনাকি অফ n-1 প্লাস n-2, তাই তো? ওকে, আচ্ছা, লুপের ভিতরে লুপ থামাইতেন কিভাবে? ব্রেক দিয়ে। ব্রেক দিয়ে। আচ্ছা, ব্রেক কি কিসের ভিত্তিতে ব্রেক দিতেন আপনারা? কোন একটা কন্ডিশন দিতাম, এটা যদি সত্য হয়ে যেত তখন ব্রেক দিতাম। আচ্ছা, তো আমরা ওই কন্ডিশনটাকে আমরা রিকারশনে বলবো বেস কেস। কি কেস? বেস কেস। কারণ লুপের মতো এটাও তো নিজের নিজে কল দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, কোনো একটা সময় তারা থামাইতে হবে, না থামাইলে তো টিকলি দিয়ে দেবে, তাই না? জি ভাইয়া। ওকে, তো আমাদের সর্বপ্রথম রিকারশনে যেটা জানতে হবে বেস কেস, কারণ বেস কেস না জানলে তো আপনার রিকারশন এটা ইনফিনিট টাইম চলতে থাকবে, এটা তো আপনি থামাইতে পারবেন না। কথা বুঝতে পারছি? তো বেস কেসটা হলো আমাদের রিকারশনের মেইন ফোকাসে থাকবে। আর রিকারশনের আরেকটা জিনিস, সবচেয়ে মেইন জিনিস যেটা জানতে হবে, রিকারশন কাজ করে উল্টা। কিরকম উল্টা? এই যে বেস কেস যে আসলো, বেস কেস থেকেই কাজ করা শুরু করে সে। লাইক আপনি 1 থেকে n পর্যন্ত লুপ চালাইতেন লুপের ভিতরে, তাই না? তো এখন আপনি n হলো আপনার কি বেস কেস, ঠিক আছে? তো n যদি বেস কেস হয়, আমাদের রিকারশনের কাজ শুরু হবে n থেকে। তার মানে n থেকে 1 পর্যন্ত কাজ শুরু হবে। রিকারশন চলবে ঠিকই 1 থেকে n পর্যন্ত, বাট কাজটা শুরু হবে n থেকে। একটু জটিল কথা বলছি কি আমি? সামান্য। আচ্ছা, লাইক মনে করেন আপনি একটা লুপ চালালে কি করতেন? 1 2 2 এর পরে 3 তে যাইতেন, 3 এর পরে 4 এ যাইতেন, এভাবে যাইতে থাকতেন, তাই না? জি ভাই। লাইক মনে করেন n হলো কি আমার 5। সো রিকারশনেও আপনি এইভাবেই কল দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাজ মনে করেন রিকারশন শুরুই হবে এই যে বেস কেস না, এই বেস কেস থেকে শুরু হবে। লাইক মনে করেন বিষয়টা হচ্ছে এরকম, এটা তো বিশেষ করে ফাংশন কল, তাই না? জি ভাই। রিকারশন তো এক প্রকার ফাংশন কলই। সো কি করতেছে, মনে করেন একের কাছে মেইন ফাংশন টাকা চাইছে, ঠিক আছে? মেইন ফাংশন কি চাইলো? টাকা চাইছে। মানে মেইন ফাংশন তো একটা কাজ করে দিতে বলে, তাই না? জি ভাই। তো একের কাছে সে একটা টাকা চাইলো কিছু, এখন একের কাছে নাই। 1 চাইলো 2 এর কাছে, 2 চাইলো 3 এর কাছে, 3 চাইলো 4 এর কাছে,
4 চাইলো 5 এর কাছে, এখন 5 কি করলো, তারা টাকা দিয়ে দিল। তাহলে 5 কারে টাকা দিছে? মেইন ফাংশন রে। কারে? ও সরি, 4 এর দিছে। 4 এর দিছে। 4 কারে দিছে? 3 এর দিছে। 3 কারে দিছে? 2 কারে দিছে? 1 কারে দিছে? মেইন ফাংশন। তো রিকারশন কাজ করছে কি? উল্টা কাজ করছে না? জি ভাই। মানে এটা হলো ডিপেন্ডেন্সি বিষয়টা। লাইক মনে করেন 1 হলো 2 এর উপর ডিপেন্ডেন্ট, 2 হলো 3 এর উপর ডিপেন্ডেন্ট, 3 হলো 4 এর উপর ডিপেন্ডেন্ট, 4 হলো 5 এর উপর ডিপেন্ডেন্ট। কথা বুঝতে পারছি? এরকম করে একজন না একজনের কাছে তো সে পাবেই জিনিসটা। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। রিকারশনের কনসেপ্টটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, তাহলে এখন এটা কিভাবে হবে যে বলেন ভাই? তার মানে কি আমরা রিকারশন বলতে পারি যে সে নিজে কল দেয় এবং হচ্ছে সে মানে উল্টা কাজ করে? উল্টা কাজ করে বলতে তো বুঝাইলামই যে লাইক মনে করেন 1 2 এর উপর ডিপেন্ডেন্ট, 2 3 এর উপর ডিপেন্ডেন্ট, 3 4 এর উপর ডিপেন্ডেন্ট, 4 5 এর উপর ডিপেন্ডেন্ট। তো 5 এর কাছে গিয়ে সে রেজাল্ট পেয়ে গেছে, তো 5 কারে দিয়ে দিবে? 4 এর দিয়ে দিবে। আচ্ছা, 4 যে রেজাল্ট পাইছে ওটা সে 3 এর দিয়ে দিবে। এইভাবে চলবে আর কি। আপনি কিভাবে চালাচ্ছেন ওইটাও একটা ম্যাটার করে। হ্যাঁ, তবে রিকারশনের কাজ শুরু হয় শেষ থেকে। ক্লিয়ার? জি ভাই। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যদি চিন্তা করি এখানে বেস কেসটা কি? n। আই যখন n এ চলে যাবে তখন আমরা কি করে দেব? রিটার্ন করে দেব। ক্লিয়ার? জি। আর যদি আসি ফিবোনাক্কিতে, ফিবোনাক্কিতে বেস কেস কি? 0 আর 1। 0 আর 1 হলো বেস কেস। আপনি মনে করেন এই সাইডে ইনফিনিটি জানেন না, তখন আপনার বেস কেস এটা কি হয়ে যাবে? 0 1 হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, সো আমরা ফার্স্টে ফিবোনাক্কিতে যাব না, আমরা ফার্স্টে যাব হলো গিয়ে ফ্যাক্টোরিয়াল। লাইক মনে করেন আপনি ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাচ্ছেন, n ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাচ্ছেন, কিভাবে নির্ণয় করবেন? fact equal to 1 একটা লুপ চালাই fact into i করে দিব, দেন রিটার্ন fact। আমি তো লুপ চালাবো না, লুপ কিন্তু রিকারশন চালাবো। আমি রিকারশন চালাবো। রিকারশন fact equal to হ্যাঁ 1 হলে রিটার্ন করে দিব, fact equal to n equal to 1 1 0 হলে কি রিটার্ন করবেন? 1 রিটার্ন করবেন না 0 হলে? জি ভাই। 1 হলে কি রিটার্ন করবেন? 1 Same রিটার্ন one. করবেন, তাই তো? তাহলে এটা হলো আমাদের বেস কেস। বা আপনি চাইলে শুধু 0 রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ ওকে, তো আমাদের বেস কেস আগে ফিক্সড করতে হবে। তো এখন আসি, এখন বাকি রিটার্নে আসি। এখন মনে করেন কি রিটার্ন করবেন? আচ্ছা, আমরা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়ালের বদলে আমরা এটা লিখতে পারি। এটা কার মনে আছে? n into n minus 1 ফ্যাক্টোরিয়াল। এটা কি মনে আছে কারো, না দেখাইতে হবে? হ্যাঁ মনে আছে ভাই। মনে আছে, তাই তো? সো n লিখবো, তার সাথে কি n minus 1 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই। তার মানে n ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কি হওয়া উচিত? n ইনটু n minus 1 এর ফ্যাক্টোরিয়াল। এখন n minus 1 এর ফ্যাক্টোরিয়াল আমরা কই থেকে পাবো? এই ফ্যাক্টোরিয়াল ফাংশনকে বলবো দিতে। বুঝছেন? জি ভাই। কার কাছে জটিল লাগছে বলেন? কারো কাছে জটিল লাগে নাই? সবাই বুঝছেন? ভালো তো তাহলে। আমার কাছে লাগছে ভাই। কি জটিল লাগছে? আচ্ছা ভাই, বলেন। আমরা যে এই ফাংশনটা n
তো এইখানে যে রেজাল্টটা পাইতেছি হ্যাঁ। এটা কিভাবে হইতেছে আমি এটা বুঝি নাই। আচ্ছা আমাকে এটা বলেন, আপনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন তো যে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা আমাকে ফ্যাক্টোরিয়াল রিটার্ন করবে? হ্যাঁ। ওকে, সো আপনি n into n into n মাইনাস ফ্যাক্টোরিয়াল, এটা তো দেখলেন একটু আগে, দেখলেন না? হ্যাঁ ভাই। তো n এর সাথে গুণ দিলাম কারে, আমি n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এর গুণ দিতে হবে, সেটা আপনি কই পাবেন? এই ফ্যাক্ট ফাংশনে। তো আপনি বলতেছেন এটা কিভাবে কাজ করতেছে। ওকে, আমরা দেখি কিভাবে কাজ করতেছে। তো চলেন, এটা তো সহজ জিনিস। আচ্ছা দেখি। ওকে চলেন, আমরা 5 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাচ্ছি। সো 5 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কি হবে? 5 ইনটু 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 4 এর রেজাল্ট কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল। 3 এর রেজাল্ট কি হবে? 2। 2 এর রেজাল্ট কি হবে? 1। 1 এর রেজাল্ট কি হবে? 1 ইনটু 1 হবে না? 0 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের কথায় আসি আমরা, আর তো যাব না কারণ আমরা বেস কেস পাই ফেলছি না। জি ভাই। বেস কেস 0 ফ্যাক্টোরিয়াল না, আর গেলে তো আমাদের লস। তো দেখেন এই যে 1 0 ফ্যাক্টোরিয়াল চাচ্ছে, 0 ফ্যাক্টোরিয়াল পাইছে। জি ভাই। এই যে 0 ফ্যাক্টোরিয়াল 1 রিটার্ন করছে না আমার, করছে কি? জি ভাই। ওকে, 0 ফ্যাক্টোরিয়াল আমার 1 রিটার্ন করছে, তার মানে এই রেজাল্টটা হয়ে গেছে আমার, হইছে? জি। এই যে 1 ইনটু 0 ফ্যাক্টোরিয়াল এটা হয়ে গেছে। ওকে। ওকে, তো এটা আবার কারে পাঠাবে? এই জায়গায় পাঠাবে, জি। কারণ ওরে কল দিছে তো 2, সো এটাও ক্যালকুলেট হয়ে গেছে। এ কারে পাঠাবে? এই জায়গায় পাঠাবে না? জি ভাই। তারপরে কি হলো? 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কত? 2, আর 3 এর সাথে গুণ করে 6, 6 কার কাছে পাঠাবে? এখানে। তারপরে এখানে পাঠিয়ে দিবে, তাহলে আমরা 5 ফ্যাক্টোরিয়াল রেজাল্ট পাইলাম। জি ভাই। আচ্ছা, যদি এখানে না বুঝেন আমি আরেকটু এখানে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। ওকে দেখেন, আমার হলো গিয়ে লাইক মনে করেন আপনার 5 ফ্যাক্টোরিয়াল চাচ্ছি। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল চাচ্ছি, তার মানে হলো 4 ইনটু, আচ্ছা আমরা এইভাবে দেই, 5 ফ্যাক্টোরিয়াল চাচ্ছি। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বলছি আমরা? 5 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 4। ওকে, আমরা 4 ফ্যাক্টোরিয়াল চাচ্ছি, তাহলে 4 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 3। তারপরে আমরা 3 ফ্যাক্টোরিয়াল যদি চাই তাহলে কি হবে? 3 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 2। 2 ফ্যাক্টোরিয়াল যদি চাই তাহলে কি হবে? 2 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 1। 1 ফ্যাক্টোরিয়াল চাইলে কি হবে? 1 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 0। ওকে, ফ্যাক্টোরিয়াল অফ 0, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল চাইলে কি হবে? 1 দিবে না? 1 হবে। হ্যাঁ 1 হবে। তাহলে দেখেন 5 চাইলো 4 ফ্যাক্টোরিয়াল, 4 চাইলো 3 ফ্যাক্টোরিয়াল, 3 চাইলো 2 ফ্যাক্টোরিয়াল, 2 চাইলো 1 ফ্যাক্টোরিয়াল, 1 চাইলো 0 ফ্যাক্টোরিয়াল। তো 0 ফ্যাক্টোরিয়াল কি করলো? 1 রিটার্ন করে দিল।
সো 1 যখন রিটার্ন করলো মানে 0 ফ্যাক্টরিয়াল রিটার্ন করে দিচ্ছে, তার মানে আমি এখান থেকে 0 ফ্যাক্টরিয়াল পেয়ে গেছি। তো 0 ফ্যাক্টরিয়াল এখানে রিটার্ন করছে, তাহলে আমার এই রেজাল্টটাও হয়ে গেছে 1। দেন এই যে 1 ফ্যাক্টরিয়াল পেলাম, এটা কোথায় রিটার্ন করবে? 2 এর কাছে এখানে রিটার্ন করবে না? 2। সো এটাও পেয়ে গেছি। এটা কোথায় রিটার্ন করবে? যে ওরে কল দিছিল, ফ্যাক্টরিয়াল 2 কে কল দিছিল এই জায়গায়। তো ফ্যাক্টরিয়াল 2 সমান আমরা পাইলাম কত? 2, আর 2 এর সাথে 3 গুণ দিলে 6। দেন এই যে 3 ফ্যাক্টরিয়াল, এটা কোথায় রিটার্ন করবে? যেখানে ওরা চাইছে। তো এখানে কত হবে? 24। দেখেন এরপরেও কি কেউ বুঝেন না এমন আছেন? না ভাই ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে ভালো। ওকে, এখন আমরা যদি সাম করতাম তাহলে কি করতে হতো? 1 থেকে n পর্যন্ত আমরা সাম করতে চাচ্ছি, বা n থেকে n, n থেকে 1। n থেকে 1 পর্যন্ত সাম করতে চাচ্ছি, কি করতে হতো বলেন? কেউ বলতে পারবেন না? বেস কেস কি হবে? লুপ ছাড়া হচ্ছে কি করতে হবে এখন? ফ্যাক্টরিয়াল লুপ বাদ। লুপে কে যাচ্ছেন বারবার? আমরা কিন্তু লুপ শিখতেছি না, আমরা রিকারশন শিখতেছি, বুঝছেন? আমরা রিকারশন শিখতেছি, আমরা লুপ শিখতেছি না। লুপ মানে লুপ দিয়েও করা যাবে, অবশ্যই লুপ দিয়ে করা যাবে, বাট আমরা রিকারশন দিয়ে করব, ঠিক আছে? ওকে, বলেন রিকারশন দিয়ে আমরা সাম নির্ণয় করলে কি করব? লাইক 5 এর জন্য আমরা 5 + 4 + 3 + 2 + 1 করব। কিভাবে করব? বেস কেস থাকবে 1, বেস কেস থাকবে 1, অথবা কেউ 0 দিলেও হবে, কোনো সমস্যা নাই। 1 হলে 1 রিটার্ন করব। তারপরে তারপর রিটার্ন হবে n প্লাস সাম n প্লাস সাম n minus 1। সবাই কি বুঝছেন? জি ভাই। কেউ বুঝেন না এমন আছেন? থাকলে বলেন। এটা রিসিভ করব কি দিয়ে? জি, এটা তো রিসিভের সময় তো প্লাস ইকুয়াল দিতে হবে মনে হয়। না না না, আমরা তো একটা ভ্যালু রিটার্ন করতেছি ডিরেক্টলি। এটা একটা ভ্যালু, লাইক মনে করেন 5 + 2। লাইক মনে করেন বিষয়টা যদি এরকম হতো, আমাদের রেজাল্ট ইকুয়াল n প্লাস সাম n - 1। সো আমরা এই রেজাল্টটাকে নিয়ে রিটার্ন করতেছি, বুঝতে পারছেন? আপনি চাইলে এখানে রেজাল্ট রাখতে পারেন, আপনি চাইলে এটাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি কোডটা সহজ দেখানোর জন্য বেশি কিছু আনি নাই। কথা বুঝতে পারছি? এটা আপনি কোনো মান ইনিশিয়ালাইজ করতেছেন না যে আপনার প্লাস ইকুয়াল হবে। এখানে আপনি কি করতেছেন? যোগ করতেছেন জাস্ট দুইটা সংখ্যা, দেন পাঠিয়ে দিচ্ছেন। বুঝতে পারছি? জি ভাই। ইয়েস। ওকে, এখন আপনি ফিবোনাক্কি নাম্বার করতে চাচ্ছেন। এখন কি করবেন? লাইক মনে করেন n এর ফিবোনাক্কি নাম্বার চাচ্ছেন। বেস কেস কি হবে? বেস কেস 0 আর 1। 0 আর 1। আচ্ছা, এই ক্ষেত্রে একটু খেয়াল করে রাখবেন, আপনার প্রবলেমে বলে দিবে। প্রবলেমে যদি বলে আপনার 0 নাম্বারটা হচ্ছে 0, 1 নাম্বারটা হচ্ছে 1, তাহলে আপনি এইভাবে করবেন। আর যদি আপনাকে বলা হয় 0 নাম্বারটা 1, 1 নাম্বারটা 1, মানে লাইক অনেক জায়গায় 0 1 থেকে শুরু করে, অনেক জায়গায় 1 1 থেকে শুরু করে, ওটা আপনি একটু দেখে নেবেন আর কি, কোশ্চেনে বলে দিবে। ওকে, বাকিটা কিভাবে রিটার্ন করব? এটা তো বেস কেস। তারপরে ফিবোনাকি n minus 1। আচ্ছা, n এর ফিবোনাক্কি কি আমাকে বলেন কেউ? ফিবোনাক্কি অফ n ইকুয়াল কি? ফিবোনাক্কি অফ n - 1, ফিবোনাক্কি অফ n - 2, তাই না? হ্যাঁ, জি ভাই। ওকে, তার মানে আমরা কল দিব ফিবোনাক্কি n - 1 কে, ফিবোনাক্কি n - 2 কে।
হয়ে গেল আমাদের ফিবোনাক্কি। জি ভাই হয়েছে। হয়ে গেছে? ওকে, তাহলে ভালো। কারো কি বুঝতে সমস্যা আছে? এই যে 3টা কোড লিখলাম, কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, কারোরই সমস্যা থাকে না, তাহলে তো আমার জন্য অনেক ভালো। ওকে, লাইক মনে করেন আমার ইন্টিজার হলো n, একটা অ্যারে দিয়ে দিল আমাকে, লাইক মনে করেন অ্যারে 1000। আচ্ছা, এগুলো তো জানেন ডিক্লেয়ার করে কিভাবে দেয়। ওকে, এখন মনে করেন আপনি রিকারশন দিয়ে অ্যারের কিছু একটা করতে চাচ্ছেন, তো লাইক মনে করেন অ্যারের ইন্ডেক্সগুলো প্রিন্টই করতে চাচ্ছেন। ওকে, তো আপনার প্রথম কথা 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করবেন, তাই তো? জি ভাই। 1 থেকে n পর্যন্ত যে ইন্ডেক্সগুলো আছে ওটা প্রিন্ট করবেন। তো চলেন আমরা প্রিন্ট করি। এটাকে আই দিলাম আপনাদের বোঝার জন্য, যেটা আইতম ইন্ডেক্স। প্রথম কথা, প্রথমেই আমাদের কি লাগবে? বেস কেস। বেস কেস কি? 1 বেস কেস। আপনি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতেছেন, তাহলে বেস কেস 1 হবে, n-1 হবে। y n-1। 1 থেকে যেহেতু শুরু করতেছি। আচ্ছা, 0 বেস ইন্ডেক্স হলে n-1, 1 বেস ইন্ডেক্স হলে n, বাট এটা কি রিটার্ন, এটা কি বেস কেস? আপনার n ও তো অ্যাক্সেস করতে হবে, মানে 1 বেস ইন্ডেক্স হলে n ও তো অ্যাক্সেস করতে হবে। তাহলে ভাই n ডট লেন্থ। ওকে, কেউ যদি 1 বেস ইন্ডেক্সিং করেন তার জন্য হলো এইটা, যে আমার 1 এর বেশি হয়ে গেলে, মানে n এর বেশি হয়ে গেলে তাহলে আমি রিটার্ন করে দিব। ওকে, মনে করেন আমি সামেশনে নির্ণয় করতে চাচ্ছি এর, ঠিক আছে, তাহলে রিটার্ন 0 হবে। আর কেউ যদি 0 বেস ইন্ডেক্সিং করে থাকেন তাহলে n ইকুয়াল n। ইকুয়াল n কেন? কারণ 0 বেস ইন্ডেক্সিং করলে আপনার ইন্ডেক্স শেষ কোথায়? n-1 এ। যেটা অ্যাক্সেস করতে পারবেন না ওইটাই দিবেন। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার। ডিফার হয় আর কি, কাজ ভেদে ডিফার হয়। সো বাকি রিটার্ন কি হবে? বাকি রিটার্ন তো হইলই, আমি যে ইন্ডেক্সটায় আসছি ওই ইন্ডেক্সটা নিব, দেন বাকি ইন্ডেক্সের জন্য আমি কল দিব। সেটা প্রিন্ট না, আমি প্রিন্টিং দিব ভাবছিলাম। আচ্ছা, যাই হোক, বাকি ইন্ডেক্সের জন্য আমরা সামেশন প্রিন্ট করে দিব i+1 এর জন্য। ক্লিয়ার? এটা তাহলে কি হলো? মানে কি হলো? আমি একটা ইন্ডেক্স নিতেছি, দেন বাকিটুকুর জন্য আমি সামেশন কল দিচ্ছি। অ্যারের এলিমেন্ট গুলো আমরা সাম করতেছি। হ্যাঁ, একটা অ্যারের এলিমেন্ট সাম করতেছি, বাট সামটা যে হচ্ছে এটা কি বুঝতেছেন? জি ভাই। আচ্ছা, রিকারশন চালানো হলো অনেক সোজা। কারণ কেন কি সোজা? দেখেন, আপনি একটা এলিমেন্ট নিচ্ছেন, বাকিটা আপনি রিকারশনে বলতেছেন আমার দিয়ে দাও, তো সে আপনাকে দিয়ে দিচ্ছে। কেমনে দিচ্ছে এটা তো আপনি নিজেই সেট করতেছেন যদিও, বাট জিনিসটা ইজি না? জি ভাই। ওকে, সো আশা করি এখন রিকারশন নিয়ে কি কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? এতদিন যা জানতেন খুব কম জানতেন, এতটুকু কি রিয়েলাইজ করতে পারছেন? জি ভাই। মানে মেইনলি সবাই রিকারশন বলতে এটাই বুঝে যে নিজের নিজে কল দেয়। এখানে শুধু নিজের নিজে কল দেয় বিষয়টা এরকম না, এখানে বেস কেসের একটা ম্যাটার আছে, তো এটা একটু খেয়াল করেন। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এটা এগুলো নিয়ে? ভাই যদি মানে বলা হয় তাহলে কি আমরা রিকারশন বেশি ইউজ করবো না ফর লুপ ইউজ করবো, মানে কোনটা বেটার? রিকারশন তো সহজ, দেখতে কোড অনেক বেশি ক্লিন লাগতেছে। ঠিক আছে, পারফরম্যান্সের দিক দিয়ে কোনো কি পার্থক্য আছে? হ্যাঁ, পারফরম্যান্সের দিক দিয়ে পার্থক্য আছে। রিকারশনের ক্ষেত্রে দেখেন, রিকারশন কি করতেছে, 1-2 কে কল দিচ্ছে, 2-3 কে কল দিচ্ছে, এইভাবে কল দিতে দিতে আমি বলছি কাজ কোন জায়গা থেকে শুরু হচ্ছে? ওকে, শেষ থেকে শুরু হচ্ছে না? বেস কেস থেকে। হ্যাঁ। এটা কিসের মতো দেখতে বলেন তো আমাকে? একটু হিন্ট দেই,
আমি যদি STL এর কথা চিন্তা করি, এটা কিসের মতো দেখতে? while loop স্ট্যাকের মতো দেখতে না? স্ট্যাক কি ছিল? দেখেন স্ট্যাকের মতো দেখতে না? মনে করেন 1, আপনি 1 রে কল দিলেন, 1 2 রে কল দিল, 2 3 রে কল দিল। আপনি স্ট্যাকে একটা একটা করে রাখতেছেন না? দেখেন তো 3 4 রে কল দিল, 4 5 কে কল দিল। এটা কি স্ট্যাকের মতো না বিষয়টা? দেখেন তো যে একটার উপরে একটা রাখতেছেন। জি ভাই। দেন এই যে 5 এর কাজ শেষ করলো, 5 এর কাজ শেষ করে 5 কে ফালাই দিল। দেন 4 এর কাজ করলো, দেন 3 এর কাজ করলো, দেন 2, দেন 1। সো এটা যে ফুললি একটা স্ট্যাক, এটা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? আরে হার্ড লাগলে বলবেন, বলবেন তো হার্ড লাগলে যে বুঝি নাই। রিপ্লাই না থাকলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা ভাই আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা বুঝাচ্ছি। দেখেন লাইক আমাদের রিকার্শনে কি হচ্ছে? ওকে, মনে করেন 5 ফ্যাক্টরিয়াল যখন নির্ণয় করতে চাইছিলেন, 5 ফ্যাক্টরিয়াল কারে কল দিছিল? 4 রে। 4 কারে কল দিছিল? 3 রে। 3 কারে কল দিছিল? 2 কারে কল দিছিল? 1 কারে কল দিছিল? মেইন ফাংশন 0 কে। 0 মেইন ফাংশন তো 5 রে কল দিছিল। সো দেখেন এই যে কলগুলো একটার উপরে একটা না? জি ভাই। লাইক মনে করেন মেইনের উপরে 5, 5 এর উপরে 4, এই যে একটার উপরে একটা রাখে, এটা কি স্ট্যাকে রাখে না? জি ভাই। এখন মনে করেন 0 নিয়ে কাজ করছেন, 0 নিয়ে না কাজ করে কি? 0 হলো স্ট্যাকের টপে আছে। স্ট্যাক জানেন তো যে স্ট্যাক অ্যাক্সেস করে কি টপ থেকে না? জি ভাই। সো 0 কে নিয়ে কাজ করলো, 0 কে ফালাই দিল। দেন টপে আছে 1, 1 কে নিয়ে কাজ করলো, 1 কে ফালাই দিল। সো এই যে আমি জাস্ট এটা বুঝে দিতে চাচ্ছি, আপনার এত কাজে লাগবে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এটা বুঝাতে চাচ্ছি এই যে কলগুলা একটা জায়গায় জমা থাকতেছে, তাই না? জি ভাই। কল যদি জমা না থাকে তাহলে আপনি যখন 0 তে গেছেন, 0 যে 1 এ পাঠাইতে হবে এটা তো জানতে হবে না? বুঝেন নাই? জি ভাই। আবার 1 রে যে কে কল দিছে এটাও তো জানতে হবে। 1 রে যে 2 কল দিছে এটা জানতে হবে না? না জানলে 1 রিটার্ন করবে কার কাছে? তো এই যে কলগুলা দিচ্ছে, কলগুলা একটা মেমোরি লাগে, মানে কলগুলো কোথাও একটা জমা হয়, যেটাকে বলা হয় স্ট্যাকেই জমা হয় মূলত। ওকে, কলগুলো জমা হয়, জমা হওয়ার জন্য কি একটা মেমোরির প্রয়োজন হয়। আর এই ক্ষেত্রে কমপ্লেক্সিটিও বেশি, যেহেতু আপনাদের বারবার ফাংশন কল দিতে হচ্ছে। সো আপনারা যদি বলেন লুপ আর রিকারশন কোনটা বেটার পারফরমেন্স দিবে, অবশ্যই লুপ বেটার পারফরমেন্স দিবে। কিন্তু রিকারশন দিয়ে এমন কিছু কাজ করা যায় যেটা লুপ দিয়ে করা যায় না। বুঝতে পারছি? জি ভাই। লাইক মনে করেন আমি আপনাদের বলি, দেখেন 1 থেকে মনে করেন এইভাবে বললো যে আপনার 1 থেকে 2 3, 2 থেকে হলো 4 5, ঠিক আছে? 3 থেকে মনে করেন 6 7। সো দেখেন এটা কিন্তু আপনি রিকারশন দিয়ে ইজিলি করে দিতে পারতেছেন। 1 থেকে 2টা কল দিচ্ছেন, 2 থেকে 2টা কল দিচ্ছেন, 3 থেকে 2টা কল দিচ্ছেন, বাট এই জিনিসটা কিন্তু আপনি লুপে করতে পারবেন না। আপনাকে জাস্ট ওভারঅল বোঝানোর ট্রাই করলাম, এটা নিয়ে অত মাথা খাটানোর আপাতত কিছু নাই।
ওকে, তো রিকারশন কি বেসিকটা কি বুঝতে পারছেন কি না সেটা বলেন। লুপ দিয়ে করা যায় আমি জানি, বাট লুপের বাইরে গেলে আপনাদের এখন একটু হার্ড লাগবে। জি ভাইয়া। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে লাস্ট একটা টপিকে আমরা যাই, সেটা হলো আমাদের মনে করেন আমরা একটা অ্যারের, আচ্ছা অ্যারেতে আমরা যাব না, আচ্ছা অ্যারেরই বলি, অ্যারের সাবসিকোয়েন্স চেনেন, গত গত ক্লাসে বলছিলাম সিরিয়াল ঠিক রাখবো, তাই না? জি ভাইয়া, অর্ডার ঠিক রাখবেন। ওকে, সিরিয়াল ঠিক রাখবো, আর মাঝখানে গ্যাপ থাকতে পারে তো। ওকে, আচ্ছা আমি পুরোটা মুছে ফেলি, এগুলো সবাই আশা করি বুঝতে পারছেন। ওকে চলেন এটা আমরা আউটপুট দিয়ে দেখবো একটু পরে, এর জন্য আমরা আসছি। আমরা সাবসিকোয়েন্স প্রিন্ট করা দেখবো, এটাই আমাদের লাস্ট, তাদের হার্ড লাগতে পারে। ওকে চলেন আমরা একটা ইন্টিজার অ্যারে নিলাম, অ্যারের সাইজ আপাতত 10 ধরলাম, এন এর একটা মান আছে, এন ইনপুট নিলাম, ওকে আমরা সাবসিকোয়েন্স প্রিন্ট করব অ্যারের। ওকে, এটা জাস্ট হালকা দেখে রাখতে পারেন, আমরা আবার দেখাবো যদি আপনাদের হার্ড লাগে। সো 1 দিয়ে কল দিলাম, আমাদের অবশ্যই সিরিয়ালি নিতে হবে সাবসিকোয়েন্স। আচ্ছা আপাতত আমরা 5 ইনপুট দিয়ে রাখি। ওকে, তো আমরা সাবসিকোয়েন্স প্রিন্ট করব, এখানে তো কোনো রিটার্ন টাইপ নেই, আছে কোনো রিটার্ন টাইপ আছে এখানে? না ভাই, না। ওকে, সো আমাদের এখানে একটা ভেক্টরের প্রয়োজন আছে। কেন ভেক্টরের প্রয়োজন আছে সেটা আমরা দেখতেছি। ওকে, সাবসিকোয়েন্স মানে কি? এখানে 1 3 5 একটা সাবসিকোয়েন্স, তাই না? 1 যদি নেই, তারপরে 3 নেই, তারপরে 5 নেই, তাহলে একটা সাবসিকোয়েন্স হবে না? জি ভাই। সাবসিকোয়েন্স আমি ওইদিন সুন্দর করে বুঝাইছি, তো আশা করি জানেন সাবসিকোয়েন্স কি। তো এক্স এর ভিতরে আমার থাকবে সাবসিকোয়েন্সটা। তো লাইক মনে করেন আপনি একটা ইন্ডেক্সে আসছেন আই, আচ্ছা বেস কেস কি, আমি যদি এন কে ক্রস করে ফেলি তাহলে কিছু একটা করব, এই ক্ষেত্রেও কিন্তু রিটার্ন দিতে হবে, যদিও রিটার্ন টাইপ নাই, বাট রিটার্ন কিন্তু দিতেই হবে, নাহলে আপনার কি রিকারশন থামবে না, আশা করি জানেন। জি ভাই, ভাই একটু জুম করলে ভালো হতো। আরো জুম করলে, আচ্ছা আমি কি বলতে বুঝছেন, আপনি নরমাল ফাংশনে ভয়েডে রিটার্ন নাই দিতে পারেন, রিটার্ন না দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু রিকারশনে কিন্তু আপনার রিটার্ন দিতেই হবে, রিটার্ন না দিলে কিন্তু আপনার এটা থামবে না। আপনি রিটার্ন দিতেছেন মানেই কি, ব্রেক না? জি ভাই। ওকে, এখন মনে করেন আমার এই সাবসিকোয়েন্সটা এক্স এর ভিতরে আছে, কিভাবে আছে সেটা আমরা দেখব। তো যে সাবসিকোয়েন্স আমরা নিতে চাচ্ছি সেটা এক্স এর ভিতরে আছে, তো আমরা ওটা প্রিন্ট করে দিলাম। ওকে, আমি অ্যারে প্রিন্ট মানে ভেক্টর প্রিন্ট করছি, আপনারা যেভাবে প্রিন্ট করেন ওইভাবে করতে পারেন, অটো দিয়েও করতে পারেন। ওকে, তো এখন আইতম ইন্ডেক্সে আসছেন, এখন আপনার অপশন কি, হয় তারে নিবেন না হয় নিবেন না, তাই তো? জি ভাই। মানে এই যে আপনার সাবসিকোয়েন্স মানে কি, আপনি সিরিয়াল ঠিক রাখবেন, লাইক 1 নিলেন 4 নিলেন, তার ভিতরে কি 1 রে নিছেন, 2 রে নেন নাই, 3 রে নেন নাই, 4 রে নিছেন, তো এটাই তো আপনার অপশন, আপনি নিবেন বা নিবেন না। তো লাইক মনে করেন আপনি 1 রে নিলেন, মানে এই ইন্ডেক্সটা নিবেন, তাহলে এটা কি করবেন, পুশ করে দিবেন।
জি ভাইয়া। দেন কি করবেন আপনি? সামনে চলে যাবেন। সামনে গিয়ে কি করবেন এটা পরের বিষয়। আপনার জাস্ট একটা জিনিসই এখানে রিকার্শনে দেখতে হয়, আপনি আইটম ইন্ডেক্সে কি করতেছেন, আপনি সামনে কি করতেছেন ওটা সামনের ব্যাপার, ওটা আপনার ভাবার বিষয় না, ওটা আপনার রিকার্শন করে দিবে। ওকে, এটা কি ক্লিয়ার? ভাইয়া ইফের ভিতরে যেটা, এটা একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা বুঝছি এটা কি বলছেন আপনি। অটো দিয়ে ভ্যালু দিলে আপনার ভ্যালুগুলো ডাইরেক্টলি অ্যাক্সেস হয়। আপনারা কি করেন, আপনারা অ্যারে কিভাবে প্রিন্ট করেন? এইভাবে না? এটা আপনারা বুঝেন? জি ভাইয়া। ওইটা এটাই ছিল আর কি। আচ্ছা ওকে, সো এটা কি করলাম, আমরা নিলাম, তাই তো? নিয়ে সামনে আগে গেলাম, তাই না? জি ভাইয়া। ওকে, এখন কোনো না কোনো ভাবে আমার এক্স এর ভিতরে এটা এই ফাংশন কাজ হওয়ার পরে, কারণ ফাংশনটা আমরা কি জানি উল্টা কাজ করে না, তো এই ফাংশন হওয়ার মানে কাজ হওয়ার পরে কোনো না কোনো ভাবে আমরা এই ভ্যালুটাই আমার লাস্টে আছে, ঠিক আছে? কোনো না কোনো ভাবে লাস্টে এখন কোন ভ্যালুটা আছে? আপনারা বুঝেন মানে কি বলছি, বুঝেন নাই আমার কথা? হ্যালো, না ভাইয়া বুঝি নাই। আমি বলতেছি মানে এই যে ফাংশনটা কল হয়েছে না ফাংশনটা? জি ভাইয়া। তো আমি বলতেছি মনে করেন আপনার কোনো না কোনো ভাবে ফাংশনটা কাজ করার শেষ হওয়ার পর, এই যে এই ফাংশনটা শেষ হওয়ার পর কোনো না কোনো ভাবে আমার এই এক্স এর লাস্টে এই ভ্যালুটাই আছে। আপনি যে ভ্যালুটা পুশ করছেন ওই ভ্যালুটাই এক্স এর লাস্টে আছে। লাইক মনে করেন আপনার একটা ভেক্টর মনে করেন ছিল 1 2 3 4, আপনি 5 পুশ করলেন, ঠিক আছে? এই যে 5 পুশ করছেন, দেন আপনার এই যে ফাংশনটা কাজ করলো রিকারশনটা, ঠিক আছে? জি ভাইয়া। মনে করেন রিকারশন কাজ করে 6 পুশ হলো, 7 পুশ হলো, 8 পুশ হলো। জি বাট ভাইয়া। এই যে রিকারশনটা যখন কাজ করা শেষ করবে তখন আবার ঘুরে ফিরে আপনার লাস্টে এই 5ই আসবে। কথা কি বুঝছেন? কথা বুঝতে পারছি। কারণ কি যে আই আমরা যে আই গ্রেটার দেন এন দিছি সেজন্য, সরি না 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 সেটার জন্য না, আমরা কি করব দেখেন, আমরা করব হলো গিয়ে এই যে নিলাম দেন এটাকে আবার বের করে দিলাম, ঠিক আছে? ও আচ্ছা বুঝতে পারছি। তো দেখেন আপনি যখন লাস্টে যখন একটা ভ্যালু আছে ওটাকে নিলেন, ওটাকে নিয়ে আবার পপ করে দিলেন, তো এইভাবে সামনে আপনি যতগুলা ভ্যালু নিছেন সবগুলাই তো পপ করে দিবেন, তাই না? জি ভাই। মানে কাজ করার শেষে, আপনি কিন্তু কাজ করার আগে পপ করেন নাই। দেখেন এই যে সাবসিকোয়েন্স যে ফাংশনটা ছিল ওই ফাংশনটা কাজ করছে, তারপরে আপনি পপ ব্যাক করে দিবেন। জি ভাইয়া বুঝতে কারণ পারছি। আপনার তো এটা জানেন তো যে এই যে সাব ফাংশনটা এটা কাজ করার আগ পর্যন্ত এটা নিচে যাবে না, এটাই কিন্তু রিকারশন। জি ভাইয়া। এই যে সাব ফাংশন i+1 এটা কাজ করবে, এটা আবার যারে কল দিবে সে কাজ করবে, মানে এই ফাংশনটা বেস কেস থেকে ফেরার আগ পর্যন্ত নিচে নামবে না কোনো কিছু। এতটুকু যদি বুঝেন আপনি তাহলে আপনি রিকারশন বুঝছেন, ঠিক আছে? এই যে সাব যে ফাংশনটা কল দিছে এই কল শেষ হওয়ার আগ পর্যন্ত আর নিচে যাবে না, এটা কলটা যখন শেষ হবে তখন এটা নিচে যাবে। ক্লিয়ার? ওকে জি ভাইয়া। ওকে, সো আপনি নিয়ে কল দিলেন, এখন আপনি আবার কি করতে পারেন, আরেকটা অপশন আপনার কি, না নিয়ে কল দেওয়া না? এটা আপনি কি করছেন, নিয়ে কল দিয়েছেন, আমি ইচ্ছা করে ওটা নিচে দিছি যেন আপনারা বুঝতে পারেন। আর এটা কি করলেন, না নিয়ে কল দিছেন। ক্লিয়ার? জি ভাই। তো চলেন আমরা প্রিন্ট করে দেখি কি আসে, প্রিন্ট করে ভুলভাল কিছু আসে কিনা দেখি।
আশা করি ভুলভাল আসবে না। আচ্ছা, কিছু একটা ভুল করছি। আচ্ছা, সাব নাম দেওয়া যাবে না, ওই যে বললাম কিছু নাম দেওয়া যায় না। চলেন আমরা দেখি। আচ্ছা, ইরে নেই আমরা। দেখেন, আচ্ছা এটা আচ্ছা একটু দেখি। আচ্ছা, আমরা তো এখানে এটা পোস্ট করে রাখছি। আপনি দেখেন এখন। ওকে, এখন দেখেন আপনি সব ধরনের যতগুলা সিকোয়েন্স আছে সবগুলা পেয়ে যাবেন। আমি আরেকটু ইজি করার জন্য আমি আপনাদের 3টা দিয়ে দেখাই, তাহলে আশা করি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যেটা হচ্ছে আসলে। তো হচ্ছে জিনিসটা ম্যাটার না, বাট কিভাবে হচ্ছে সেটা হলো ম্যাটার। দেখেন সবগুলো আসছে না এখানে? জি ভাইয়া। ওকে, এই জিনিসটা কি লুপ দিয়ে করতে পারতেন? না ভাইয়া। দেখেন বুঝছেন কি না? এটা আপনাদের টাস্ক থাকবে, আপনারা করবেন এটা। এটা হলো সাবসিকোয়েন্স বের করা, ঠিক আছে? এটা আপনারা করবেন, এটা আপনাদের কাজ থাকবে। ওকে, আচ্ছা আমি দুঃখিত, আমার একটু নেটের প্রবলেম হয়েছিল আজকে। ওকে, তো কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাস নিয়ে? না ভাইয়া। ওকে, থাকলে বলতে পারেন, আর না হলে আমি শেষ করে দেব।